হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, অবশ্যই দার্জিলিংয়ের ভিডিও, কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর বাড়ি ফেরার সময় যত সাইট সিনগুলো দেখছি আর পুরো আই এম তো অবাক, মানে এত ভালো লাগছে। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো বাতাসিয়া লুপ এবং আর কিছু তোমাদেরকে কিছু জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে ওই চিড়িয়াখানা, জু, মিউজিয়াম, এগুলো দেখিয়েছি। তো এখন যাচ্ছি মিরিক যাব। তো সেই যাওয়ার পথে পাইন জঙ্গলের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছে করছিল। তোমরা জাস্ট দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে আশা করি। লুকিং লাইক এ ওয়াও, হ্যাঁ পুরোটাই মেঘ। চলো, তো এখানে পাইন ভিউ দেখানোর জন্য গাড়িটা দাঁড়িয়েছে। এত সুন্দর একটা জায়গা না, দাঁড়িয়েও মানে পাচ্ছি না আর। তো তোমরা একবার দেখো, মানে এত সুন্দর জায়গা, আমি আগে কি বলবো দেখিনি, এত ভালো জায়গা। এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো আমি ভাবতে পারছি না, এত সুন্দর। আর কোথায় যাবো? যাবো আরো মিস করতে আজকে। পুরো মেঘ। তুমি মার পরে তো এটা হচ্ছে নেপাল। এই যে নেপাল দেখো, এই যে ওই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা ভারত, আর এটা হচ্ছে নেপাল। তো এখানকার ভিউ পয়েন্টটা জাস্ট অসাধারণ। এই রাস্তাটা হচ্ছে গিয়ে ভারতের, আর এগুলো হচ্ছে নেপালের। বুঝতে পেরেছো? ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। কিছুক্ষণের জন্য হলেও আমরা নেপালে এসে সময় কাটাতে পারলাম, এই আর কি। আমরা এসছি টি গার্ডেন। দেখো ভালো করে চা বাগানটাকে তোমরা দেখো, কত সুন্দর। এখানে কিন্তু পুরো সবুজ। পাপার হাত ধরো। আমার পাপা এখানে একদম সবুজে সবুজ। তো আমরা টি গার্ডেন দেখে এখন বেরিয়ে যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। মিরিক দেখি আমরা আমাদের গন্তব্যস্থল শিলিগুড়ি যাব। শিলিগুড়ি থেকে আমাদের 6:30টায় বাস আছে, কলকাতার বাস। তো যে কারণে আমাদের সময়ে পৌঁছতে হবে, এটা একটা মাথার মধ্যে চলছে যে তাড়াতাড়ি করে আমাদের, হ্যাঁ দুপুর হয়ে গেছে এখন, কারণ এখন বাজে 1:30 মতন বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে মিরিক দেখে আমরা বেরিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আর মিরিক দেখতে পারিনি, মানে মিরিকে গেছিলাম কিন্তু সেভাবে ঘুরে আর দেখা হয়নি। জাস্ট দূর থেকে যে আই লাভ মিরিক লেখা থাকে ওইখানটায় কিছু ফটো সেশন, মানে ফটো তুলে আমরা কিন্তু বেরিয়ে এসেছি। তো মিরিকে একদম ঢুকে ভালো করে উপভোগ করা হয়নি জিনিসটাকে, মানে ভালো করে দেখা হয়নি। আমি বলবো তোমরা যারা একদিনের মধ্যেই দার্জিলিংটাকে কভার করতে চাইছো তারা এই ভুলটা কখনোই করো না, ভালো করে 2-3 দিন হাতে সময় নিয়ে আসো। তো আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রায় 3:30 বাজতে যায়। এটাই হচ্ছে মিরিক, এটা হচ্ছে মিরিক লেক। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পজিশানটা, ওটাই হচ্ছে জঙ্গল বা কিছু সিনারি পার্ক টাইপের আছে। ওখানে গেলেই ভালো লাগতো, বাট আমাদের আর ইচ্ছে করলো না, এত দূর ঘুরে যেতে আর ইচ্ছে করলো না। তো আমরা বললাম যে না, আর মিরিক যাবো না, দেখবো না, ঠিক আছে যতটুকু দেখলাম এটাই অনেক। যেহেতু বাড়ি যাব সেটার একটা ব্যাপার আছে মাথায়, অলরেডি মনের মধ্যে একটা চাপা দুঃখ কষ্ট এটা তো আছেই যে চলে যেতে হবে। আর আমার মেয়েও দেখো করা শুরু করে দিয়েছে। তো দার্জিলিং, সিকিম, গ্যাংটককে টাটা বাই বাই বলে চলে এসেছি শিলিগুড়ি জংশনে। মানে এখান থেকে আমাদের বাস ছাড়বে, যেই বাসে করে আমরা এসেছিলাম পৌলমী পরিবহন, তো ওই বাসে করেই আমরা এখন ফিরবো সন্ধ্যা 7টায় না 7টায় আমাদের বাস। তো একদম রাইট টাইমে পৌঁছে গেছি, এখন বাজে 5:30। 400 টাকা বেশি দেওয়া হবে। হ্যাঁ 400 টাকা আগে, মানে এত ভালো সার্ভিস।
না ভুলবশত ওটা গতবার যে এসেছিলাম মানে আসার সময় 400 টাকা একটা ভুলবশত বেশি দেওয়া হয়ে গেছিল, তো ওটা জমা আছে, এবারে ওটা কেটে নেবে। তো না সার্ভিসও যথেষ্ট ভালো, যথেষ্ট সার্ভিস ভালো। আর আমার বরকে তো একদম চিনেই নিয়েছে, একদম নাম্বার সেভ করে রেখেছে, ফোন করলেই মোটামুটি হ্যাঁ বলুন শুভঙ্করদা, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এত ভালোভাবে চেনে এবং ভালো পরিচিত হয়ে গেছে যে এখনো পয়সা নেয়নি। বাসে উঠলে হ্যাঁ তারাও পয়সা নিচ্ছিল, আমরা চলে এসেছি, পয়সা এই তো দিলাম। ও আচ্ছা, হ্যাঁ যথেষ্ট ভালো পরিষেবা। আমরা যে বেড়াতে গেলাম সেখানেও সমস্ত কিছু পরিষেবা যথেষ্ট ভালো। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার সকাল 7টার সময় কলকাতা ধর্মতলায় পৌঁছে যাবো, সেখান থেকে আবার বাস করে নিজের বাড়ি কালীনগর চলে যাব। তো আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। আর তোমরা যেরকম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি, প্লিজ সাবস্ক্রাইব করো। তো এখনকার মতো টাটা। আর এই যে দেখো শিলিগুড়ি জংশন, এটা সোয়েটার পরে এসেছিলাম, এতটা ঠান্ডা, বাট এখানে আসতে সোয়েটার সব খুলে দিয়েছি, আমার মেয়েও খুলে দিয়েছে। প্রচুর গরম, ভীষণ গরম।